নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, আর আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। আজকে আমরা উপস্থিত হয়েছি, অবশ্যই আলোচনা করে নেব 2024 ফেব্রুয়ারি মাসের রাশিফল, এবং ক্রমান্বয়ে রাশি ওয়াইজ যেহেতু এই রাশিফলের আলোচনা চলছে, তাই এখন আমরা আলোচনা করব মীন রাশি নিয়ে। অবশ্যই মীন রাশির ক্ষেত্রে আলোচনা তো হবেই, পাশাপাশি যেটা বলবো, যারা নতুন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আসুন শুরু করা যাক। আর পাশাপাশি আরও একটি জিনিস যেটা বলবো, সেটা হচ্ছে এই চ্যানেলেরই প্লে লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন 2024 রাশিফল কেমন যেতে চলেছে, এবং রাশি ওয়াইজ যেহেতু মীন রাশি নিয়ে আধ ঘন্টা আলাদা করে আলোচনা করে দেওয়া আছে, ফলে মাসিক রাশিফল এবং বার্ষিক রাশিফল একসঙ্গে ট্যালি করলে আপনারা কিন্তু অনেকগুলো নতুন বিষয় জানতে পারবেন, সেটাকে কাজে লাগাতে হবে। ফলে শুরু করব অনুষ্ঠান। শুরুতেই বলে নেব ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। এবং শুরু করব যেটা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কিন্তু বিশেষভাবে মধ্যম শুভ প্রকৃতির হতে চলেছে। এবং এই মধ্যম শুভ প্রকৃতির মানে কি, মানে হয়তো অতটা যতটা আপনারা এক্সপেক্ট করছেন ততটা হবে না, কিন্তু আবার খারাপও হবে না, মাঝামাঝি একটা পর্যায়ে আপনাদের থাকতে চলেছে। এটা কিন্তু খুব ভালো জিনিস। পাশাপাশি যেটা বলবো, এই মাসে যারা কেরিয়ারের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মাসটা সত্যিই ভালো যেতে চলেছে, কারণ আপনাদের রাশির থেকে দ্বাদশে শনি গ্রহের অবস্থান। শনি গ্রহ দ্বাদশে থাকলে পরে মানুষজনের অবশ্যই কিন্তু দূরাগত মানে সুদূর থেকে ভালো কোনো ফলাফল, ভালো কোনো খবর, বিশেষ করে যারা চাকরির সঙ্গে যুক্ত তাদের জব সুইচিংয়ের সম্ভাবনা কিন্তু বাড়বে। বিশেষ করে মাসের 15 তারিখের পর থেকে সময় তো একদমই ভালো এই ক্ষেত্রে, ফলে সেটা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করতে হবে। যারা জব খুঁজছেন তাদেরও মাসের দ্বিতীয়ার্ধে জব হওয়ার চান্স রয়েছে, ফলে প্রথমার্ধে যদি কোনো ইন্টারভিউ থাকে চেষ্টা করুন 100% ক্যালিবার নিয়ে সেটা করবার, অবশ্যই ভালো ফলাফল পাবেন। চলে আসবো যারা ব্যবসা করেন তাদের কথা নিয়ে আলোচনা করব। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে মাসের প্রথমার্ধের চেয়েও 11 তারিখের পরবর্তী সময় খুব পজিটিভ এবং ভালো হতে চলেছে। এই সময় অর্থের আগম হবে এবং পজিটিভ ওয়েতেই আপনারা নিজেদের ব্যবসা একটা গ্রোথে নিয়ে যেতে পারবেন। যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা অবশ্যই নিজেদের জন্মছক দেখিয়ে শুরু করতে পারেন। 15 ফেব্রুয়ারি থেকে সময় কিন্তু অত্যাধিক অনুকূল, অবশ্যই সেটাকে কাজে লাগান। প্রতি মাসেই একটুখানি করে সময় কিন্তু থাকে, আর আমি সেগুলো ডেট ওয়াইজও বলে দিই, ফলে আপনারা এগুলো একটু নোট ডাউন করলেই দেখবেন অনেকটা ভালো ফলাফল পাবেন। এছাড়া একটা বিশেষ বিষয় যেটা আমি দেখতে পাচ্ছি, যারা চাকুরিজীবী তাদের ক্ষেত্রে চাকুরির জায়গায় কাউকে ভালো লাগতে পারে, এবং এই ভালো লাগা কিন্তু অনেক দূর যাবে, ফলে এটাও একটা খেয়াল রাখবার বিষয়। যদিও এটা কেরিয়ারের সঙ্গে রিলেটেড নয়, বাট তাও আপনাদের বলে দিলাম। চলে আসবো বিদ্যার্থী শিক্ষার্থীদের কথায়। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু বিশেষ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কারণ মাসটা ভ্যালেন্টাইন উইকও থাকছে, ভ্যালেন্টাইন ডেও থাকছে, আবার বাঙালিদের সরস্বতী পুজোও থাকছে। ফলে এই বিষয়গুলোকে একটুখানি হয়তো ফোকাসটা নড়ে যাওয়ার একটা ব্যাপার থাকছে, কিন্তু আপনারা মীন রাশি চালাক, চতুর, এবং নিজেদের ফোকাস কখনোই কিন্তু নড়তে দেবেন না। ভালো করে চেষ্টা করবেন, ডেফিনেটলি ভালো সুযোগ পাবেন, এই বিষয়টা মাথায় রাখুন। চলে আসবো পরবর্তী রাশি বলছি, সরি মাফ করবেন, যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত। কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু অবশ্যই সময়টা ভালো, এবং নতুন কোনো চাকরির পরীক্ষা যদি দিচ্ছেন তাতে সফলতার সম্ভাবনাও থাকবে। বিশেষ করে দ্বাদশের শনি কিন্তু আপনাদেরকে দিয়ে পরিশ্রম করিয়ে নেবে, এটা একটা ভালো জিনিস। রাশিতে রাহু, একটু স্পেকুলেশন কাল থেকে করব, লেট করে নেব, ঠিক আছে হয়ে যাবে, অসুবিধা নেই, একটু শর্ট করে পড়ে নিই, এই ব্যাপারগুলোর থেকে বিরত থাকতে হবে, তাহলেই পড়াশোনায় উন্নতি কিন্তু সম্ভব, এবং তার পাশাপাশি আপনাদের অবশ্যই ভালো ফলাফল পাওয়ার যোগও কিন্তু রয়েছে। চলে আসবো আর্থিক বিষয় নিয়ে আলোচনায়। আর্থিক অবস্থার দিকটা যদি দেখি, এই মাসে কিন্তু আর্থিক উন্নতির সমূহ যোগ রয়েছে, এবং তার পাশাপাশি আপনি এই যে অর্থের আগম, বিশেষ করে মাসের সেকেন্ড হাফটায় এই যে ফিনান্সিয়ালি আপনারা স্টেবল হবেন, ভালো হবেন, পজিটিভিটি আসবে, মাসের সেকেন্ড হাফে সুদূর থেকে অর্থের প্রাপ্তির একটা যোগ দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু আপনারা বেশ স্বস্তি বোধ করবেন, আপনাদের খুব হালকা লাগবে। ফলে চেষ্টা করুন এই বিষয়টাকে আরও বেশি করে কাজে লাগাতে এবং পজিটিভ ওয়েতে খাটনি করতে, নিশ্চিত ভালো ফলাফল পাবেন।
তার পাশাপাশি যেহেতু কেরিয়ারের দিক থেকেও মাসটা ভালো, আমি বলবো এই সময়ে পাওয়া টাকাগুলো অবশ্যই চেষ্টা করুন একটু পজিটিভ ওয়েতে কাজে লাগানো, সেভিংস কর বা কোনো ফিক্সড অ্যাসেটে আপনারা চিন্তা ভাবনা করলেন, কোথাও টাকা ইনভেস্টমেন্ট করলেন, জমালেন ভালো করে, সেইগুলো চিন্তা ভাবনা করা যেতে পারে, অবশ্যই কিন্তু ভালো ফলাফল পাবেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে এই পজিটিভিটিগুলোর মধ্যেও একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাসের 6 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সময় কিন্তু বেশ কিছু টাকা বাজে খরচ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেটাতে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। যতটা সম্ভব কম খরচা করা যায় ততই মঙ্গল। চলে আসবো এবার রিলেশনশিপ নিয়ে আলোচনায়। প্রেম জীবনের ক্ষেত্রে যদি দেখি 2024-এর ফেব্রুয়ারি মাস যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সময় মিঙ্গেল হওয়ার জন্য খুবই ভালো। ডেটগুলো নোট করুন, কি করছেন এতক্ষণ ধরে। 2 তারিখ থেকে 11 তারিখ যদি কাউকে ভালো লাগে বলে দিন, সফল হয়ে যাবেন। অর্থাৎ হ্যাঁ শোনবার চান্সেসই বেশি। 2রা ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি রাইট ডাউন করে নিন। মীন রাশির 2024-এর ফেব্রুয়ারি মাস নাইট ডাউন। পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে রয়েছেন, বাড়িতে জানাবেন ভাবছেন, এই 2 তারিখ থেকে 11 তারিখ জানানোর চেষ্টা করুন, দেখবেন পজিটিভিটি আসবে। ফলে এইটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। যারা প্রেম জীবনের থেকে বিবাহিত সম্পর্কে রয়েছেন, প্রেম জীবনের ব্যাপারটা বলে দিলাম, বিবাহিত সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য সারা মাস জুড়ে ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা, নিজেদের মধ্যে প্রেমের প্রগাঢ়তা বাড়বে। 12 তারিখের পর থেকে কোনো ভালো জায়গায় ভ্রমণের সুযোগ দেখতে পাচ্ছি, অবশ্যই সেই ধরনের যদি কোথাও যাওয়ার একটু সুযোগ রয়েছে অবশ্যই যান, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। তার পাশাপাশি পরস্পরের মধ্যে বোঝাপড়া ভালো হবে, আপনাদের মধ্যে অনেক কথাবার্তা এরকম থাকবে যেগুলো হয়তো এতদিন জানাবেন ভাবছিলেন, অবশ্যই 12ই ফেব্রুয়ারির পর প্রিয়জনকে জানিয়ে দিন, দেখবেন এতে অনেকটা হালকা বোধ করবেন এবং ভালোও লাগবে এবং আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। ফলে এইগুলোকে কাজে লাগান। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এই যে প্রেমের সম্পর্কের মধ্যে থাকা, কোথাও না কোথাও এই প্রেম জীবনটা কিন্তু আপনাদের আরও ভালো হবে যদি আপনারা এই সময়কালের মধ্যে নিজেদের মাথা ঠান্ডা রাখতে পারেন। কারণ রাশিতে রাহু থাকলে একটু মাথা গরম, হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা থাকে, সেটা একটু খেয়াল রাখতে হবে। পারিবারিক সময়টা মধ্যম যেতে চলেছে, পারিবারিক জীবন, পরিবারে অনেক সুন্দর গৃহে ধর্মীয় অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনারা বেশ কিছু অনুষ্ঠানে জয়েন করবেন, মধ্যমণি হবেন, এই পজিটিভিটিও কিন্তু রয়েছে। ফলে সেটাকেও কাজে লাগানোর একটা চেষ্টা করতে হবে, অর্থাৎ ঘরের পরিবেশটাও ভালো যাওয়ার একটা যোগ রয়েছে। চলে আসবো হেলথ নিয়ে আলোচনায়। শারীরিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এই যে মাসটা যেহেতু আপনাদের জন্য খুব হেক্টিক এবং লড়াই এবং সংঘর্ষযুক্ত হতে চলেছে, ফলে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। কেন? যেহেতু এই ছোটা দৌড়, লেট নাইট শুতে যাওয়া, বেশি কাজের চাপ, এগুলো নেওয়ার ক্ষেত্রে হজমের গোলমাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিও রাশিতে রাহু থাকলে একটু পেটের গণ্ডগোল হয়, সেই ব্যাপারটা খেয়াল রাখুন। পাশাপাশি দ্বাদশে বসে থাকা শনি গ্রহের জন্য একটু জয়েন্ট পেন, আর্থারাইটিস এই ধরনের সমস্যা হতে পারে। গুরুজনেদের স্বাস্থ্যহানি হওয়ারও যোগ রয়েছে, এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে। মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড ইস্যু এবং আপনাদের মূত্রাশয় বা মূত্রনালীতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দিতে হবে, কিন্তু খেয়াল রাখুন। হাইজিনটা মেনটেন করলে আশা করছি অনেকটা সমস্যা কম হবে। আপনাদের জন্য যে টোটকাটা আপনারা করলে পরে ফেব্রুয়ারি মাস ভালো হবে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেক দিন স্নান সেরে উঠে মা দক্ষিণা কালিকার আরাধনা করবেন, ভালো ফলাফল পাবেন। সারা মাস জুড়ে এটা করতে থাকুন, দেখবেন খুব ভালো হবে। তো এই ছিল আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসের রাশিফল। আশা করি আপনাদের ভালো লেগেছে। পাশাপাশি যে বিষয়টা বলবো, এই মাসিক রাশিফলের সঙ্গে সঙ্গে বার্ষিক রাশিফলটাকেও ট্যালি করে নেবেন, দেখবেন আপনাদের প্রেডিকশানটা খুব অ্যাকিউরেট হয়ে যাচ্ছে এবং ডেটগুলো যেগুলো বলে দিলাম সেগুলো ফলো করুন, নিশ্চিত ভালো হবে। পাশাপাশি যে বিষয়টা বলবো, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। বার্ষিক রাশিফল চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন, আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, দেখে নেবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।